দেখো তোমরাই দেখো, সবসময় তো আমি ওর নামে কোনো কিছু বলি, বিনা কারণে তো বলি না। দেখো ঘুমিয়ে থাকলে কেউ ও কি পরিমাণ ডিস্টার্ব করে। দেখো কোথায় যাবি, কোথায় যাবি? হ্যাঁ তাকিয়ে আছে যেন কত না কত কথা বলবে, যেন কত নালিশ আছে ওর, এমনভাবে তাকিয়ে আছে। ওই যে ডাকছে ডাকছে, মানে ওকেও কম্বলের তলায় নাও, ওরমভাবে কেন একা একা শুয়ে আছো, এরম একটা ব্যাপার। ইরে কম্বল ফুটো হয়ে যাবে, রাত্রেবেলা ঘুমোতে পারবো না, হাওয়া ঢুকবে তো, তখন কি করব? তোকে নিয়ে আসবো? তুই আসবি কম্বলের তলায়? ঠিক করে দিতে পারবি তো কম্বলটা? পারবে বলছে, পারবি কম্বলটা ঠিক করে দিতে? মাথা ঘোরাস কেন, এদিকে তাকিয়ে কথা বল। পারবি ঠিক করে দিতে? পারবি হ্যাঁ কি না তুই বল, কিরে বল। দেখো কি করছে, মাথা নিচু করে, মানে ও খুব মিস করছে কম্বলের ভেতরে যাওয়াটাকে। হাড় কাত করে দেখছে, এদিক দিয়ে দেখছে, ওদিক দিয়ে, মানে কোনো দিক দিয়ে যদি যাওয়ার রাস্তা থাকে, মেন কথা এইটা। দেখেছো তোমরাই দেখো বন্ধুরা, আমি যদি একটু ভুল কথা বলি, কোন দিক দিয়ে যাবে নিজেই ডিসাইড করতে পারছে না। মেন কথা হলো ওকে ভেতরে যেতে হবে, যেই রাস্তাটা ও পাচ্ছে না। রাস্তা কই, খুঁজে বার করতে পারলি না? হ্যাঁ খুঁজে বার করতে পারলি না? কোথায় গেলি? কি অবস্থা! এই কম্বল ফুটো হলে আমি আজকে তোর 12টা বাজাবো, বুঝেছিস? হ্যাঁ তাকিয়ে আছে দেখো, কত বুঝেছে কথাটা আমার। আবার সেই কম্বলটা ফুটো হলে কে কে ধরবে বল, কে ঠিক করবে? কে করবে ঠিক? হ্যাঁ কে করবে, কে করবে, কে করবে, কে করবে তুই বল। না না তুই বল, বান্দরামি চলবে না। হ্যাঁ কে করবে? দেখো ফাইনালি ওপরেই উঠে গেছে, মানে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তো যেতে হবে। ফাইনালি ওপরে উঠে গেছে আমাদের গোপীবাবু। তো এবার আপনার কেমন লাগছে মঞ্চে উঠে? এদিকে তাকিয়ে কথা বলুন। মঞ্চে উঠে আপনার কেমন লাগছে? মুখটা ঘোরান। হ্যাঁ মঞ্চে উঠে কেমন লাগছে? একটা গান গাইবেন? গাইবে বলছে। গানটা শোনার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই, তাহলেই গোপী পরের ভিডিওতে হয়তো গানটা গেয়েও দিতে পারে। ঠিক আছে, টাটা করো সবাইকে, টাটা করো।